কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফ রাইয়া রে দারুণ জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। কে রে বাবা, যে হারে গলা ছেড়ে গান করছু, খারাপ লাগতেছে নাকি? সাগরে আর ভাল লাগিচ্ছে না চাচা, বাড়ির কথা খুব মনে পড়ছে। চলেন এই জালটা তুলে বাড়ি বিলে চলে যাই। বাড়ির কথা কি আর আমার মনে হচ্ছে না রে বাবা, কিন্তু মহাজনের চাহিদা অনুপাতে তো ইলিশ ধরবেরই পারিনি। মাছ কম হলে না মহাজন খাও খাও করবি, টাকা দিবি না। ওই শালা মহাজন একটা মানুষ হলো, খালি গরিবের রক্ত চষে, টেকাও কম দেয় আবার ওজনেও বেশি লাই। কি করবো, আমরা জালিয়া মানুষ, মাছ মারেই খাওয়ার লাগবে। ওদের সিন্ডিকেটের জালে যে আমরা বন্দি, ওদের টলার আর টেকা নিয়েই তো আমরা মাছ মারি বেড়ে আসি, তাছাড়া যে আমাদের কোনো আর উপায় নাই। আপনারা প্রতিবাদ করেননি দেখেই তো সারা জীবন ইনকে জুলুমের শিকার হচ্ছেন। এত কষ্ট করে মাছ মারে লিয়ে যায় আমরা, আর বড় লোক হয় ওরা। চিন্তা করিস না, একদিন আমাদেরও ভালো দিন আসবি। চলে এখন জালটা তুলি, মনে হয় মেলা ইলিশ আটকিছে। চাচা চাচা ওই দেখেন একটা মানুষ ভাসতিছে। দেখে তো মনে হচ্ছে এখনো বাঁচে আছে। তাড়াতাড়ি পানি লাভ দিয়ে উপরে তোলা লাগবে। চাচা চাচা এখনো নিষেধ চলিচ্ছে, পেটের একপাশে গুলি লাগছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলে বেঁচে যাবি। বুকুত ভালো করে চাপ দিই, পেটের মধ্যে পানিগুলো বার হয়ে যাক। এখন কি করবো, এই লোকের পেটের মধ্যে তো গুলি বাইর করা লাগবে, আমরা কেমনে লিয়ে যাবো? ওই যে ফিতি একটা টলার যাচ্ছে, চল ওদের যা তুলে দিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আচ্ছু বসেক। ভাই আমাদের গ্রুপে সবাই আন্দোলনের থেকে সরে আসার সিদ্ধান্ত নিছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আপনি এদিকে কতদূর কি করলেন? তোদের রাস্তা ক্লিয়ার করছি, আজকের সংবাদ সম্মেলন করে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়ে দে। আর মিলন, তুই যেহেতু পার্টির সেক্রেটারি, সংবাদ সম্মেলন তুই করব। কবির, তোর না থাকলে হচ্ছে। ভাই বাহাদুরের কি করলেন সেটা তো আর কিছু করলেন না। দলের ফান্ড থেকে মেলা টাকা আত্মসাৎ করে পলাছে, কোনো খোঁজ নাই। সংবাদ সম্মেলনে বলে দেবো, ওর খোঁজলে লাভ নাই, উই আর ফিরে আসবি না। ওই সংবাদ সম্মেলনে কি নতুন কমিটি ঘোষণা করে দিমো? যেহেতু বিতর্কিত পরিস্থিতি হয়ে গেছে, সময় লওয়ার দরকার নাই। নতুন কমিটির ঘোষণা করে একটা র্যালির আয়োজন করিস। তোরা যে জনতা পার্টির সাথে জোটে আসিস সেটা তো সারা দেশের মানুষকে জানান লাগবি। আর আন্দোলন কি জন্য প্রত্যাহার করিচ্ছ এটা সাংবাদিকরা কিন্তু শেয়ারে জিজ্ঞাসা করবি। সমস্যা নাই, এই আন্দোলনে দেশের ক্ষতি হচ্ছে, জনসাধারণের দুর্ভোগ বাড়িচ্ছে, এটাই তুলে ধরবো। আর শোনে, এক সাংবাদিকের সাথে কিন্তু বেশি কথা কওয়া যাবে না, যেগুলো প্রয়োজনীয় কথা সেগুলো বলে শেষ করে দিব। এইবার খালি চায়া দেখেন ভাই তরিকুলের অবস্থা কেমনে টাইট করি। তাহলে তোরা এখন যা, তোদের কার্যক্রম শুরু করে দে। ঠিক আছে ভাই, আমরা তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু কেরা ছিল রে? বসেন, করছি। কবির আর মিলন, এবি পার্টির তো নতুন কমিটি বানিয়ে দিলাম। দেশের রাজনীতির নতুন মোড় নিল, কিন্তু বাহাদুরে কে এভাবে সরানো ঠিক হলো? ঘুমের রাজনীতি তো তোর ব্যক্তিত্বের সাথে যায় না রে শামসু। পরিস্থিতি যেরকম আসছিল এরকম না করলে তো হয় না। শালা একটা অমানুষ আসছিল। ওই বাহাদুর সাভারে কি কি করছিল আপনার মনে নাই? চুরি ডাকাতি ছিনতাই, কত গরিব মানুষের অটো রিক্সা ছিনতাই করে লেছে, এলে কি মনে নাই? আজকে রাজনীতির মুখোশ পরে সাধারণ জনগণের মাঝে আসে কি সাধু হয়ে গেছে? আমি তো গুরু ভালো মানুষে গুম করিনি, একজন অমানুষিক সাভার থেকে সরাছি। তারপরেও আমার সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেব না। ঠিক আছে, তা জমির কি করলেন? সবকিছু কমপ্লিট হচ্ছে, আগামীকাল দলিল। তোর কিন্তু রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকা লাগবে। দুপুরের পর ছাড়া আমি কিন্তু সময় দিয়ে পাম না। সমস্যা নাই, দুপুরের পরে আসলেই হবে। আমি তাহলে উঠলাম গুরু, পার্টি অফিসে যাওয়া লাগবে, কাম আছে। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ রমজান, কি খবর বল? ওস্তাদ, আজকে তো আজাদ বিচ্ছু কালামের সাথে হাজি সিদ্দিকের মিটিং করে দিচ্ছে। কে রে? বিচ্ছু কালাম তো নিরুদ্দেশ ছিল, উনি আবার কুট থেকে বাড়ালো? ওই শালা তো নিরুদ্দেশ হয়নি, এতদিন আন্ডারগ্রাউন্ড হয়ে আসছিল। শোন রমজান, তোর কাজ হচ্ছে ওদের মিটিং এর উদ্দেশ্য শুনে আমাকে জানানো। তা তো অবশ্যই, আপনাকে জানাবই নি।
তে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? টাকা পয়সা লাগবি? না, কোনো সমস্যা হচ্ছে না, টাকা পয়সা লাগলে আপনাকে বলবো নি। ঠিক আছে, রাখলাম তাহলে, সাবধানে থাকিস। কেরে আজাদ, তুই আরো কখন আসবি? সময় তো পার হয়ে যাচ্ছে। ঠিক মতো ওর সাথে কথা সেটেল করে নিছিল তো? আমার সাথে কথাবার্তা সব কমপ্লিট, চাপ নিয়েন না, কথা যখন দিছে চলে আসবিনি। এই দিকে তো আবার বাহাদুরে পাওয়া যাচ্ছে না, জানিস নাকি? কন কি ভাই, পুলিশ ধরে নিয়ে গেছে নাকি? অন নেতা কর্মীরা করছে সাদা পোশাকধারী পুলিশরা এসে তুলে নিয়ে গেছে, কিন্তু এদিকে পুলিশ করছে আমরা ধরিনি। কাহিনী যে কি কিছুই বুঝিচ্ছি না। কাহিনী ঝকঝকা, শামসু এক সর আছে। সাভারে থাকাকালীন আগে থেকেই শামসুর সাথে ঝামেলা ছিল, সেই ঝালি মিটাছে। সেটাও হতে পারে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এ অক ফোন দে তো, এখনো আসে না কে? ওই তো পুলিশের ভয়ে ফোন ব্যবহার করে না ভাই। ফোন ব্যবহার না করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় কেমনে রে? গ্রুপ হ্যান্ডেল করার জন্য ওয়াকিটকি ব্যবহার করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিচ্ছু কালাম না? বস। আচ্ছা, বসিচ্ছি। এত দেরি করলু কে? তোর জন্য সে কখনো ওয়েট করিচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম, আর মেইন রাস্তায় তো পুলিশ দিয়ে ভরা, তাই গলি গলি দিয়ে যাচ্ছি। এখন ভাইয়ের কাছে চলে আসছিস, টেনশন নিস না, পুলিশের আর কোনো চাপ থাকবি না। শোন কালাম, তোকে যে উদ্দেশ্যে ডাকছি, আমার একটা কাম করে দেওয়া লাগবে। তোর মামলা টামলা সব দেখে নেবো, পুলিশের কোনো ঝামেলাও থাকবি না। আপনারা হলেন নেতা মানুষ, সারাক্ষণ মক ডালে বসে থাকেন। এমন ভরসা দিলে তো অবশ্যই আপনার জন্য কাজ করবো। তো কি করা লাগবে কন? ভিকারুন্নেসা সলিমুল্লাহ আর বাংলা কলেজে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগান লাগবে। আজাদও এই কাজে থাকবে, তবে ওকে অন্য সাইডে কাজ করতে হবে। মোট কথা, শহরে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করা লাগবে। সমস্যা নাই, করে দেবো নি। এটা একটা কাজ হলো নাকি? বিনিময়ে আমার সকল ঝুলে থাকা মামলা কিন্তু ভ্যানিশ করে দেওয়া লাগবে। ক্যারে আজাদ, তুই কি কোস? কথা কি ঠিক করলাম নাকি? না, তোর ব্যাপারটা আমি ভাইয়ের সাথে আগেই আলোচনা করছি। সমস্যা নাই, ভাই এলে সলভ করে দিবিনি। কথা তাহলে এটাই থাকলো কালাম, আমি তোর সব দায়িত্ব নিচ্ছি আর লাখ পাঁচেক টাকা দিচ্ছি, এটা দিয়ে হাত খরচ চালাস। ঠিক আছে ভাই, আমি উঠলাম তাহলে। কালকের থেকে কার্যক্রম দেখতে পারবেন। আজাদ, তোকে যে দায়িত্বগুলো দিছি সেগুলো বুঝছু তো? হ ভাই, সমস্যা নাই, আমি ঠিকঠাকভাবে ওইদিকে দায়িত্ব পালন করবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এবি পার্টির আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো আমরা নাগরিক পার্টির সাথে জোট ভেঙে দিয়ে দেশের এই বিদ্যমান আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম। হঠাৎ করে আপনাদের দলের এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য কি, আর আপনাদের দলের সভাপতি কোথায়? সভাপতি দলের ফান্ড থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়ে ভাগছে। আমরা তাকে ধরার জন্য প্রশাসনের কাছে অভিযোগ দিছি, অচিরেই তাকে গ্রেপ্তার করা হবে এবং দলের সিদ্ধান্ত অনুসারে আমরা তাকে বহিষ্কার করে দিছি। আপনাদের সভাপতি কি পরিমাণ টাকা আত্মসাৎ করে ভাগছে? আমরা এই মুহূর্তে টাকার পরিমাণ বলতে পারছি না, তবে শীঘ্রই জানতে পারবেন। মিলন ভাই, আপনারাই তো আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তে হঠাৎ করে ওইখান থেকে সরে আসার সিদ্ধান্ত কেন নিলেন? যেই আন্দোলনে দেশের ক্ষতি হয়, জনসাধারণের দুর্ভোগ বাড়ে, এই অযৌক্তিক আন্দোলন আমরা কেন করব? আমরা এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক সিদ্ধান্ত নিছি। আপনাদেরকে আরেকটা কথা জেনে রাখি, আমরা জনতা পার্টির শরিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আপনারা কোনো প্রকার ভয় বা চাপে এই ধরনের সিদ্ধান্ত নিলেন নাকি? আর নতুন কমিটি কি আজকেই ঘোষণা করবেন? আমরা কারো ভয়ে বা চাপে এই সিদ্ধান্ত নেই নাই। দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে যেই সিদ্ধান্ত সঠিক, আমরা সেটাই নিছি। আর আমাদের নতুন কমিটি এখনই ঘোষণা করতে যাচ্ছি। কবির আহমেদ সভাপতি, মিলন সরকার সাধারণ সম্পাদক এবং মুকুল আকন্দ সাংগঠনিক সম্পাদক। আর পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা করা হবে, আপনারা জানতে পারবেন। মিলন ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে। আপনারা এককভাবে না থেকে জনতা পার্টির সাথে জোটে কেন যাচ্ছেন? দেখেন, জনতা পার্টি জনগণের দল, সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সর্বদা সোচ্চার থাকে। দেশে এখন যে উন্নয়নগুলো দেখছেন না, সবই তো জনতা পার্টির অবদান। তাই দেশের মানুষের কল্যাণের জন্য আমরা জনতা পার্টির সাথে জোটে আসার সিদ্ধান্ত নিছি। ভাই, আপনাদের পরবর্তী উদ্দেশ্য কি, এই বিষয়ে কিছু বলেন। না ভাই, আর কিছু বলতে চাচ্ছি না, অপেক্ষা করেন, সবই জানতে পারবেন। এই বলে আজকের সংবাদ সম্মেলন শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শোন তো, আজকে কিন্তু হাবিবের সাথে একটা কিছু হয়ে যাবি, কয়ে দিলাম। জাহাঙ্গীরে এগুলো গ্যাঞ্জাম করার জন্য এলাকাত লিয়াচ্ছে। কত বড় সাহস, ডনের গায়ে হাত দেয়! আমার তো রাগে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে।
ওটি যায় যান ম্যান করিস না, এনা মদ্দা মানুষের মতো কথা কোস। ওই জাহাঙ্গীরের হাত আমি কেটে নেবো চাচা, আর কত বড় সাহস আছে দেখে নেবো। মাস্টার কোন দিকে বাঁক নেয় সেটাও আজকে দেখার কথা আছে। তুই ডনেক যে পিসের গাড়িতে আসবে গুলো আমাকে সাথে আসলেই তো হলো নি। না ওই একটু পরেই আসুক, আমরা আগে শুরু করি। তুই মাস্টারে কি বিষয়টা জানাছু? হ ফোন দিয়ে কষি, তার অফিসে যাবার কাছে হাবিবও ওটি আছে। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চ। হাবিব ভাই, তোতা দেখিচ্ছি জাহাঙ্গীর আর ডনের বিষয়টা নিয়ে খুব চেতে আছে। আমাকে ফোন দিয়ে তো সেই অভিযোগ দিল, এটি আসিচ্ছে। তো তার হলে গরম দেখায় লাভ আছে, আসপেট দাও, আজকে রক্তারক্তি হয়ে যাবে। সামান্য বিষয় নিয়ে রক্তারক্তি করা যাবে না, ছেলে পেলে মারামারি করছে সেটা ঠান্ডা মাথায় মীমাংসা করে দিলেই হবে। না মাস্টার, তারপরেও তো তার শফিকের পাট একটু বেড়ে গেছে। সময় মতো সাইজ না করলে আরো বেশি বেড়ে যাবে। গতকাল দেখলে না পার্টি অফিসে কি ব্যবহারটাই না করলো। মারামারি কাটাকাটি না করেও মানুষের সাইজ করা যায়, এই বিষয়টা আর বড় করতে চাচ্ছি না। ওরা আসলে আপনি মাথা গরম করবেন না, বিষয়টা কেমনে হ্যান্ডেল করা যায় সেটা আমি দেখিচ্ছি। মাস্টার এটা কোনো কাম, নিজেদের মধ্যে গ্যামজাম শুরু করলা? বসেন তো, ঘটনাটা আগে শুনি। ঘটনার কি শুনবে মাস্টার? সবই তো জানো, ডন বিনা কারণে জাহাঙ্গীর ধরে মারছে। আপনি না গরম কম নেন তো, জাহাঙ্গীরের কি এলাকাতে এই জন্যই নিয়ে যাচ্ছেন নাকি? একজন জনপ্রতিনিধির গায়ে কিভাবে হাত তুলে? মনে হচ্ছে ডন ধোয়া তুলসী পাতা, তালি কি এক হাতে বাজা নাকি রে? বিষয়টা আমি যতটুকু শুনছি দোষ দুইজনেরই আসিল, ই অক মারছে উই অক মারছে। তারপরও মাস্টার ডন একজন ওয়ার্ড মেম্বার, জুনিয়র একটা চেংরা ওর গায়ে হাত দিবি, ওর মান সম্মান আছে না? খুব একবারে নীতির বাক্সাত বাড়ি মারলেন, গাঞ্জা খায় পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটলো, তার কোনো সম্মান গেল না। আর জাহাঙ্গীর না হাত তুলছে তাতেই সম্মান চলে গেছে। আপনারা তো দেখিচ্ছি গ্যাঞ্জাম করবে যাচ্ছেন, সমাধান করবেন না। গ্যামজাম করলে কি করবেন, এর থেকে উঠে পারবেন? এই তো আগের রূপ ধারণ করলে আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে হাবিব ভাই। এ তোর কত বড় সাহস দেখি কাঁচায় তো। কি ব্যাপার, আমি এটি উপস্থিত থাকা সত্ত্বেও আপনারা এই সামান্য বিষয় নিয়ে কি গ্যাঞ্জাম শুরু করলেন? ডন আর জাহাঙ্গীরের বিষয়টা আমি নিজেই মীমাংসা করে দেবনি, আপনি করে কারো দরকার নাই, জানতো? তুমি কিন্তু বিষয়টা হালকা করে নিচ্ছ। কে আপনি কি মারামারি করবে চাচ্ছেন নাকি? আপনার তো উদ্দেশ্যই একটা, দলের মধ্যে ভাঙন সৃষ্টি করা। যে ঘটনা ঘটে গেছে এটা কি মিউচুয়াল করা ছাড়া আর কোনো উপায় আছে? আমরা তো একই। আপনারা এটা নিয়ে আর ঝামেলা পাকায়েন না তো, আমি রাত্রেবেলা ডন আর জাহাঙ্গীরে গিয়ে বসে বিষয়টা মীমাংসা করে দেবনি। আচ্ছা ঠিক আছে। ভাইরে তুই হসুরে যাওয়ার সময় তো খুব পটর পটর করলু, কিন্তু যায় তো ভেজা বেরেল হয়ে গেল। জাহাঙ্গীরে কৌশলে মারবি চাচা, ওপেনে মারার দরকার আছে? ওটি যেহেতু মাস্টার নিরপেক্ষ ভূমিকা পালন করছে এই জন্যই তো মানে নিলাম। ওগুলো বিচার আমি বুঝছি, দুই একটা চর থাপ্পড় আর সরি এর মধ্যে সীমাবদ্ধ। আর একজন জনপ্রতিনিধি হয়ে চর খেলে উনি তো এলাকাত মুখই দেখাবার পাচ্ছে না। এভাবে গাঁও ছাড়া দিয়ে চললে না তোর পিছে আর কেউ থাকবি না। কেনে করলা? এখন তোর শরীরের অবস্থা কি? ব্যান্ডেজ কখন খুলে দিছে? বিকালবেলা মুন্টু ডাক্তার এসে খুলে দিয়ে গেছে, ওগুলো করে ভাল লাগিচ্ছিল না বাল। এই সন্ধ্যাবেলা বাড়াচুকে রেস্ট নিলেই তো পারলো নে। ঘরের মধ্যে আর ভাল লাগে না। তে তোমার কি খবর? খবর ভালো। এদিকে বিষয় জানিস নাকি? জাহাঙ্গীর আর ডনের মারামারি বিষয়ে সেই সালিশ দরবার হলো। এতদিন মাঠে আসিলাম না, বহুত কিছু ঘটে গেছে। তে মিটিং এর ফিনিশিং কি হলো? যতটুক শুনছি হাবিবার তো তার কেসালের কারণে মিটিং এর কোনো ফিনিশিং হয় নাই। পরবর্তীতে ডন আর জাহাঙ্গীর নিয়ে মাস্টার আছে আলাদা করে বসছে। পরে যে কি হচ্ছে সেটা আর জানি না। ওরা যা পারে করুক গা, মাথা ভারী হয়ে গেছে। একটা কফি দাও তো। তুই ওটি বসে গ্রাফিক দিয়ে পেটে দিচ্ছি। আচ্ছা বসিচ্ছি। চাচা হামাক ডাকছেন ঠিক আছে, কিন্তু এই হারামে কি জন্য ডাকছেন? আর হাত পাও কিন্তু আমি কেটে নমু। শালার কতবার কলিজা আমার গায়ে হাত তুলছে, আর কলিজা ছিঁড়ে ফেল দেবো। যেভাবে করছেন মনে হয় আমরা বসে থাকবো, কলজা টেনে আমরাও সিরা বাড়ি। এ থাম তো, তো করে দুজনে কেটে ঝগড়া করার জন্য ডাকিনি। জাহাঙ্গীর, ডনের গায়ে হাত দেওয়া তোর ঠিক হয়নি, ওই একটা ওয়ার্ড মেম্বার, তোর এত বড় সাহস হয় কোথা থেকে রে? শালা বেয়াদব, ছোট বড় কিছুই দেখিস না, কোনো মান সম্মান নাই। চাচা উই তো আগে আমার গায়ে হাত তুলছে, তারপরে গেছেন আমি মারছি। ওই মারছে, তুই আমার কাছে বিচার দিল নি, তুই মারলু কে? কেরে ডন, তুই ওর গায়ে কিসে হাত তুলছু? চাচা উই কয় হামাক যারা ভোট দিছে তারা বলে পাগলা, আমি বলে ইউনিয়ন পরিষদ চুষে খামো। এই কথা শোনার পর তো মেজাজ কন্ট্রোল করে পাই নাই, তাই কয়টা লেগে দিছে। জাহাঙ্গীর, তুই কথাটা কিন্তু ঠিক করিসনি, ওই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তুই জনগণের পাগলা কোষ কে?
খালি তো এই জন্য মারি নাই, আরো কারণ আছে। ওর থেকে 2000 টাকা পাচ্ছিলাম, এটা চাষি আর ডাইরেক্ট অস্বীকার করছে, আমার নাকি আত্মা ছোট। ওর পিছনে কম টাকা খরচ করছি চাচা, আর সামান্য টাকার জন্য হামা কয় আত্মা ছোট। কেরে জাহাঙ্গীর, ডনের এই কথা কি ঠিক আছে? না মানে হচ্ছে কি চাচা, কথা সত্যি, কিন্তু তার যে আত্মা ছোট আমি সেই মাইন্ডে কই নাই। আমি বুঝছি তুই ভুল করছু, ডনের কাছে মাপসা। চাচা আমি কলে ক্ষমা করবো না, মারের বদলে মায়ের হবে। এ ডন, আমি যেটা কই সেটা শোন, তোর জন্যই ভালো হবে। এ জাহাঙ্গীর, তুই ডনের কাছে ক্ষমা চা। ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। খালি মাস্টার চাচার জন্য তো ক্ষমা করে দিলাম, তাছাড়া তোর অবস্থা খারাপ করে দিলাম নি। খালি মুখে ক্ষমা চাইলে হবি না, দুইজন কোলাগুলি কর। এই যে মিটমাট করে দিলাম, এরপর যদি তোকের মধ্যে ঝামেলা হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। তো ওর থেকে 2000 টাকা পাচ্ছিলাম, ওটা নিয়ে দেন। তাহলে জাহাঙ্গীর, ডনের টাকা তুই কখন দিব? চাচা কালকে বিকালের মধ্যে দিয়ে দিমুনি। ওর টাকাটা তাহলে দিয়ে দিস, আর এই বিষয় নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা চাচা।